নোয়াখালীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, বিদেশি পিস্তল, ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার এক। বিস্তারিত থাকছে জুনায়েদ কামালের রিপোর্টে। নোয়াখালী পৌরসভার মাইজদি হক ম্যানশন এলাকায় এক বাসায় অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা লুট এবং ভয়ভীতি দেখিয়ে খালি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭,০০০ টাকা, দুটি মোবাইল ফোন এবং ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার ৪ অগস্ট বিকেল ৪:৩০টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজদি হক ম্যানশন ভবনের ৪র্থ তলায় ভাড়াটিয়া নাইমা আক্তারের বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাইমা আক্তারের বাসায় ৩ ব্যক্তি পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি এবং জোরপূর্বক ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট সদর সার্কেল মোহাম্মদ লিয়াকত আকবর এবং সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভবনটি ঘেরাও করে ৪র্থ তলায় ওঠার পথে ২য় তলার সিঁড়িতে সন্দেহজনকভাবে নিচে নামতে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭,০০০ টাকা, দুটি মোবাইল ফোন এবং ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন আনোয়ার হোসেন টিটু। তিনি বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ এলাকার বাসিন্দা। পরে তাকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাসায় গেলে পরিবারের সদস্যরা পুলিশকে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি আরও ২ সহযোগীকে নিয়ে প্রায় ১ ঘণ্টা ধরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় হত্যার ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের দিয়ে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং বাসা থেকে নগদ ২৭,০০০ টাকা নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ২ অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলের নিচ থেকে অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করে। পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ও জখমসহ মোট ৭টি মামলা রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং চাঁদাবাজি সহ সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। আসামি গ্রেপ্তার আছে ঘটনার সময় অথবা ঘটনার পরপরই। যেমন আপনারা জানেন, শ্রীপুরের সম্প্রতি ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক সিনিয়র অফিসাররা সবাই ঘটনাস্থলে গিয়েছি এবং একদিনের ভিতরে ৪ জন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং উদ্ধারও কিছু মালামালও উদ্ধার হয় এবং আসামি আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিও দিয়েছে। আর একই সাথে আজকের ঘটনাটা আপনারা জানেন, এটা চাঁদাবাজির ঘটনা ঘটছিল প্রায়। আমরা জেলা পুলিশ তৎপর থাকার কারণে সুধারাম থানার অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আসামিকে হাতে নাতে গ্রেফতার করে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এটা বর্ষাকালে আপনারা জানেন যে রাতে যখন বৃষ্টি খুব বেশি পড়ে, একটা জায়গায় সাথে আগে চিল্লে করলে শোনা যায় না, লোকজন চলাফেরা করে। আমাদের থানা পুলিশ মানে 24/7 ডিউটি করে যাচ্ছে যাতে ডাকাতির ঘটনা না ঘটে এবং প্রত্যেকটা এন্ট্রি এবং চেকপোস্ট আমরা এন্ট্রি এবং আউটগোয়িং পদে আমরা চেকপোস্ট করছি যাতে এ ধরনের ঘটনা না ঘটে। আমরা প্রত্যেক রাতেই চেষ্টা করছি যে চেকের মাধ্যমে এলাকায় যাতে লোকজন ঢোকে। তারপর ২-১টা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আমরা উদ্ধার করে ফেলছি। মামলা হচ্ছে এবং আসামি গ্রেফতার এবং উদ্ধার দুটোই আমাদের আছে।